হ্যালো বন্ধুরা, আমি প্রতীক। সকলকে সংগ্রামী অভিনন্দন। এই মহামারীতে ডাক্তারদের বিজ্ঞান ভিত্তিক পরামর্শ মেনে চলার জন্য। ভিডিওর টাইটেলটা দেখে হয়তো বুঝতেই পারছেন এবারের বিষয়বস্তু এই চ্যানেলটির ধারাবাহিক কন্টেন্টের একটু বাইরে, বেশ অনেকটাই ইনফরমেটিভ হতে চলেছে। মনে রাখবেন, আপনি এদেশের একজন দায়িত্ববান নাগরিক, তাই এই ভিডিওটা পুরোটা শুনবেন, কারণ আপনার গুরুত্বপূর্ণ মতামত ও পদক্ষেপের ওপর নির্ভর করছে এই মহামারীতে একমাত্র আশার আলো জোগানো বেঙ্গল কেমিক্যালসের ভূত ও ভবিষ্যৎ। তাহলে চলুন শুরু করা যাক। বাঙালির তখন একটি হৃদয়, একটি প্রাণ, বুকের ভেতর বাজত তখন ভাটিয়ালিয়ার বাউলা গান। একই সুরে গর্ব করে বলতো সবাই, আমি বাঙালি, আমি ইন্ডিয়ান। হ্যাঁ, আমি 1905-এর বঙ্গভঙ্গের আগের ভারতবর্ষের একটি কথা বলছি, যখন আমরা কি খাবো, কি পরবো, সমস্তটাই নির্ভর করত বৈদেশিক সাম্রাজ্যবাদী শক্তি ব্রিটিশ কোম্পানির হাতে। এমতো অবস্থায় 1892 সালে রসায়নের অধ্যাপক প্রফুল্লচন্দ্র রায় 91 আপার সার্কুলার রোডে মাত্র 700 টাকার মূলধনে বেঙ্গল কেমিক্যাল ওয়ার্কস নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেন, যার মূল উদ্দেশ্য ছিল ভারতবর্ষের সাধারণ জনগণকে বৈদেশিক পণ্য থেকে মুক্ত করে নিত্য প্রয়োজনীয় স্বদেশী রাসায়নিক দ্রব্য প্রদান ও বিভিন্ন মহামারীর ঔষধ আবিষ্কার করা। প্রফুল্লচন্দ্র বাঙালি তরুণদের মধ্যে উদ্যোগী মনোভাব করার উদ্দেশ্যে এবং ঔপনিবেশিক ব্রিটিশ সরকারের চাকরির বিকল্প হিসাবে এই সংস্থাটি তা 1915 সালে প্রথম বিশ্বযুদ্ধের দ্বিতীয় বছরে ওই মূলধন বেড়ে হয় 4 লাখ। আর এই প্রতিষ্ঠান যে সেই সময় বিপ্লবীদের সাহায্য করত তা কারোর অগোচরে ছিল না। আর অন্যদিকে প্রফুল্লচন্দ্র রায়কে বিজ্ঞানের বেশে বিপ্লবীর চোখেই দেখা হতো। যাক, মূল প্রসঙ্গে ফিরে আসা যাক। বিশ্বযুদ্ধের প্রাক্কালে ব্রিটিশ শক্তিও
মাথা নত করেছিল এই প্রতিষ্ঠানের কাছে, কারণ তখন রাসায়নিক দ্রব্য মূলত জার্মানি সরবরাহ করত। অতএব দ্বিতীয় বিশ্বযুদ্ধ বেঙ্গল কেমিক্যালসের বিপুল আয়ের পথ প্রশস্ত করল। সে সময় বেঙ্গল কেমিক্যালসকে যুদ্ধের যাবতীয় রাসায়নিক দ্রব্য উৎপাদনের দায়িত্ব দেয়া হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়েও আহত সৈনিকদের ঔষধের ব্যবস্থা করে বেঙ্গল কেমিক্যালস। আবার স্বাধীনতা সংগ্রামী ও বিপ্লবীরাও নানান সাহায্য পেয়েছেন এই সংস্থা থেকে। দীর্ঘ চলার পথে বহু বাধার মুখোমুখি হয়েছে প্রাচীন এই প্রতিষ্ঠান, কিন্তু বারবার উঠে দাঁড়িয়েছে। অ্যান্টি স্নেক ভেনম তৈরি করে প্রথম নজর কাড়ে বেঙ্গল কেমিক্যালস। 1923 সালে গোটা উত্তরবঙ্গে প্রবল বন্যার সময় লক্ষ লক্ষ ঘরছাড়া মানুষকে সাহায্যের জন্য এগিয়ে এসেছিল বেঙ্গল কেমিক্যালস। প্লেগের হাত থেকে বাঁচার অন্যতম শর্ত হলো বাড়ি পরিষ্কার ও পোকামাকড় মুক্ত রাখা। কিন্তু স্যানিটাইজেশনের যে সরঞ্জাম বিদেশ থেকে আমদানি হতো তার দাম ছিল সাধারণের ধরাছোঁয়ার বাইরে। আবারও এগিয়ে আসে এই বেঙ্গল কেমিক্যালস। তার মধ্যেই বাংলায় নতুন উপদ্রব হিসেবে উঠে আসে কলেরা আর টাইফয়েড। সেখানেও এগিয়ে এসেছিল এই প্রতিষ্ঠান। বেঙ্গল কেমিক্যালসে তৈরি হয় কুইনাইনের দুটি যৌগ, ক্লোরোকুইন ফসফেট ও ক্লোরোকুইন সালফেটের ট্যাবলেট, যা ম্যালেরিয়ার ওষুধ হিসাবে বহু যুগ ধরে ব্যবহৃত হচ্ছে। বর্তমানে গোটা বিশ্বে যখন করোনা নামক মহামারীর প্রকোপে বেড়েই চলেছে মৃত্যু মিছিল, ঠিক তখনই আরও একবার এগিয়ে এলো বেঙ্গল কেমিক্যালস তার হাইড্রোক্সি ক্লোরোকুইন নামক সঞ্জীবনী হাতে নিয়ে। যুগের পর যুগ ধরে আমাদের দেশের গৌরব, রাষ্ট্রীয় সম্পদ বেঙ্গল কেমিক্যালস মাতৃস্নেহে রক্ষা করেছে গোটা বিশ্বকে। কিন্তু আফসোস, এই মাতৃসম বেঙ্গল কেমিক্যালস বাজারে বিক্রি হতে চলেছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পুঁজিবাদের পাহারাদাররা ওঁত পেতে রয়েছে তার বুকে থাবা মারার জন্য। তাদের দুর্বল হিসেবের ভিড়ে হারিয়ে গেলে চলবে না বন্ধু। মনে রাখতে হবে, বেঙ্গল কেমিক্যালস বিগত কিছু বছর শ্বাসরুদ্ধ হলেও আবারও 2018-19 আর্থিক বছরে লাভ করেছে 25 কোটি টাকা। এবার ভেবে দেখুন, বর্তমান পরিস্থিতিতে হিন্দু, মুসলমান, খ্রিস্টান সব ধর্ম যখন মুখ ফিরিয়েছে, আবার পাশে এসে দাঁড়িয়েছে বিজ্ঞান। আবারও বেঙ্গল কেমিক্যালস জুগিয়ে চলেছে নূতন প্রাণ। সেই মাকে বাণিজ্যিকরণ করা কি মেনে নেওয়া চলে? প্রশ্নটা আপনার ওপর ছেড়ে দিলাম। ভিডিওটা যতটা সম্ভব শেয়ার করবেন, কমেন্ট সেকশানে আপনার মূল্যবান মতামত জানাবেন। সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল সৃষ্টি তোমার আমার and hit the notification bell for more creative updates. Goodbye. Stay home, save life.